এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর অগ্নিগোলকে রূপ নেয়। যেখানেই এই খবর পৌঁছে সেখানেই আগুনের শিখা জ্বলে ওঠে। এটা ছিল একটা বিদ্রোহের অগ্নিস্ফুলিঙ্গ। ইসলামের শত্রুরা ময়দান খালি পেয়ে সামনে চলে আসে। নানামুখী নাশকতামূলক কাজে তারা তৎপর হয়ে ওঠে। নেতার দেখাদেখি মুসলিম হওয়া সত্ত্বেও বহু গোত্র নড়েচড়ে ওঠে। যারা আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করেছিল তাদের সংখ্যা ছিল নেহায়েত কম। শুধু মুখে মুখে বা প্রাণ বাঁচাতে যারা মুসলিম হয়েছিল তাদের সংখ্যাই ছিল বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে এই শ্রেণী কেবলমাত্র ইসলাম বিচ্যুতই হয় না, বরং তারা মদিনার বিরুদ্ধে বিদ্রোহের ঝান্ডা উড়িয়ে দেয় এবং মদিনায় হামলা সংক্রান্ত আলাপ আলোচনা করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সর্বসম্মতিক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী খেলাফতের কর্ণধার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত নির্বাচিত হন। তার দায়িত্বভার বুঝে নেবার আগেই চারদিকে বিদ্রোহের দাবানল জ্বলে ওঠে। যেন আচমকা কোনো ঝড়ে আগুনের উপর থেকে ছাই উড়ে গিয়ে নিচের চাপা আগুন বেরিয়ে আসে। সর্বপ্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহী কাবিলাগুলোকে বরাবর ধৈর্য ও সহনশীলতার বার্তা প্রেরণ করেন। তাদেরকে ইসলাম বর্জন না করার আহ্বান জানান তিনি। খলিফার দূতেরা সব জায়গা থেকে কেবল এই জবাব নিয়ে ফিরে আসেন যে তাদের ইসলাম গ্রহণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ব্যক্তিগত চুক্তির ব্যাপার ছিল। তিনি যখন নেই তখন সেই চুক্তির কার্যকারিতা স্বাভাবিকভাবেই বিলুপ্ত হয়ে গেছে। এখন তারা পূর্ণ স্বাধীন। তাদের ভবিষ্যৎ তারা কাদের সাথে জুড়ে দেবে সে ব্যাপারে নাক গলানোর অধিকার অন্য কারো নেই। এটা সম্পূর্ণই তাদের নিজেদের এখতিয়ারভুক্ত। এখানে অন্যের হস্তক্ষেপ অনধিকার চর্চার শামিল। খলিফার দূতদেরকে বিদ্রোহী গোত্রগুলো এমনটাই জবাব দেয়। ইসলামের মূলে কুঠারাঘাত করতে যে বিপর্যয় প্রবল তুফানের মতো ধেয়ে আসে তা হল ধর্মান্তরিত হওয়ার ফিতনা। এক শ্রেণীর মানুষ ইসলাম ছেড়ে অন্য ধর্মে দীক্ষিত হয়ে মুরতাদ হয়ে যেতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই এই ফিতনা সবার আগে মাথাচাড়া দেয়। কতিপয় ভণ্ড ব্যক্তি নবুওয়াতকে সস্তা জনপ্রিয়তার বাহন মনে করে নিজেকে নবী বলে দাবি করে বসেছিল। তিনটি দুষ্ট চক্র রোম, ইরান এবং ইহুদিবাদ এই ভণ্ড নবীদেরকে মদদ যোগায়। তাদেরকে নিজেদের দাবিতে অটল এবং ভণ্ডামি জোরে সোরে অব্যাহত রাখতে তারা সাহস, শক্তি, বুদ্ধি, জনবল, প্রচারণা ইত্যাদি বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করে। ভণ্ড নবীদের এক একজন ছিল এক এক এলাকার, তথাপি তাদের মধ্যে একটি ব্যাপারে অপূর্ব মিল ছিল, অর্থাৎ সকলের মধ্যে একটি গুণ সমানভাবে ছিল। তারা প্রত্যেকে ভেলকিবাজি এবং নজরবন্দিতে পটু ছিল। ইহুদিদের কাছ থেকে তারা সবাই এই বিদ্যাটি রপ্ত করে তবেই মাঠে নামে। কোমলমতি জনগণকে খুব সহজে প্রভাবিত করতে এবং তাদের হৃদয়ে গভীর রেখাপাত করতে তাদের এই জাদু নাটক ছিল এক সফল অস্ত্র। ইতিপূর্বে আসওয়াদ আনাসির আলোচনা চলে গেছে। সেও ভেলকিবাজি এবং নজরবন্দিতে পারঙ্গম ছিল। জনতাকে অভিভূত ও প্রভাবিত করতে সে অনেক ভৌতিক কারসাজি জনগণকে দেখাতে পারত। নবুয়াতের অপর দুইজন দাবিদার ছিল তোলাইহা এবং মুসাইলামা। নজরবন্দিতে মুসাইলামা যথেষ্ট দক্ষ ছিল। সে অদ্ভুত অদ্ভুত অভূতপূর্ব জাদু প্রদর্শন করত। সে পাখির শরীর থেকে পাখনা পৃথক করে এক হাতে পাখি এবং অপর হাতে পাখনা নিয়ে উপরে ছুঁড়ে দিত। আশ্চর্যজনকভাবে ওই পাখনা পাখির দেহে গিয়ে স্থাপিত হতো এবং পাখিটি ওই পাখার উপর ভর করে আবার উড়াল দিতে পারত। মুসাইলামা একজন কদাকৃতির মানুষ ছিল। তার চেহারা দেখে মনে হতো এটা কোনো পশুর চেহারা। তার মুখের আকৃতিও ছিল পশুর মতোই। তার শরীর ছিল খর্বাকৃতির,
এবং পীত বর্ণের, দেখতে কদাকার হলেও তার শরীরে ছিল অসুরের শক্তি, চোখ ছোট ছোট এবং নাক ছিল চ্যাপ্টা। সব মিলিয়ে এতটাই বেঢপ আর কুৎসিত আকৃতির চেহারা ছিল তার, যে কোনো কুদর্শন মানুষও তাকে অপছন্দ করত। তবে সুন্দরী ললনা হোক কিংবা বেয়ারা নারী হোক, একবার তার সান্নিধ্যে আসলেই ওই নারী তার পরম ভক্ত হয়ে যেত এবং সে মুসাইলামার আঙ্গুলি হেলনে ওঠা বসা করত। মুসাইলামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই নবুয়াতের দাবি করেছিল এবং দুজন পত্রবাহকের মাধ্যমে নিম্নোক্ত ভাষায় একটি পত্র লিখেছিল। সে লিখেছিল, মুসাইলামা রাসূল আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি আপনার উপর শান্তি বর্ষিত হোক। পর কথা এই যে আমাকে রিসালাতের সম অংশীদার করা হয়েছে। এই প্রেক্ষিতে পৃথিবীর অর্ধেক আমার আর বাকি অর্ধেক কোরাইশদের, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোরাইশরা ইনসাফ করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্র পাঠ করে পত্রবাহকদের কাছে জানতে চান যে মুসাইলামার এরকম বিচিত্র ও অদ্ভুত বার্তার ব্যাপারে তাদের ব্যক্তিগত অভিমত কি। একজন পত্রবাহক জবাব দেয়, পত্রে যা লেখা আছে আমরা তা সমর্থন ও স্বীকার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম, দুধ হত্যা করা যদি অপরাধ না হতো তাহলে আমি তোমাদের কর্তৃত মস্তক মুসাইলামার কাছে পাঠিয়ে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইলামার এই পত্রের জবাব নিম্নরূপ ভাষায় লিখেন। তিনি লিখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি। বিশ্বের সমস্ত ভূখণ্ডের মালিক আল্লাহ তাআলা। তার প্রিয় বান্দাদের মধ্য থেকে তিনি যাকে খুশি তাকে মনোনীত করেন। এরপর থেকে মুসাইলামার নামের সাথে অবিচ্ছেদ্যভাবে যোগ হয় কাজ্জাব অর্থাৎ মিথ্যাবাদী শব্দটি। ইতিহাসের পাতায়ও সে এই বিশেষণে বিশেষায়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সময় অন্তিম পীড়ায় শায়িত ছিলেন। রাসূলুল্লাহর কাছে এসে ভূখণ্ড দাবি করতে পারে এমন দুঃসাহসী ব্যক্তির অপতৎপরতা এবং তার প্রভাব প্রতিপত্তি এখনই মিটিয়ে দেয়া তিনি জরুরি মনে করেন। তার দৃষ্টি নাহারুল রিজাল নামক এক সাহাবীর উপর পড়ে। লোকটি ইসলাম গ্রহণ করে দ্বীনী শিক্ষা অর্জন করেছিলেন। পবিত্র কোরআনের উপর তিনি গভীর জ্ঞান রাখতেন। জ্ঞানী এবং প্রাজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে তার যথেষ্ট খ্যাতি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে ডেকে ইয়ামামায় যেতে বলেন এবং ইসলামের প্রচার প্রসারে আত্মনিয়োগ করার পরামর্শ দেন। তিনি তাকে ভালোভাবে বুঝিয়ে দেন যে ইয়ামামা থেকে যে কোনো মূল্যে মুসাইলামার প্রভাব ও তৎপরতা রুখতে হবে, যেন কোনো ধরনের রক্তপাত ছাড়াই লোকটি জনগণের মন থেকে হারিয়ে যায় এবং তার দাবির অসারতাও যেন প্রমাণিত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনে নাহারুর রিজাল ইয়ামামাহ অভিমুখে রওনা হয়ে যান। মুসাইলামা ইবনে হাবিব ওরফে মুসাইলামাতুল কাজ্জাব রাতে নিজের দরবারে আসেন। শরাব পানের জমজমাট আসর চলছিল। তার গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ দরবারে বসা। তারা সবাই মুসাইলামাকে আল্লাহর রসুল বলে বিশ্বাস করত। আশ্চর্যের বিষয় হচ্ছে ইসলামই ছিল মুসাইলামার ধর্মমত। তবে সে কিছুটা ছাড় এবং শিথিলতা প্রদান করেছিল। সে একটি জাল আয়াত বানিয়ে ভক্তদেরকে শোনায় এবং বলে যে তার উপর ওহী নাজিল হয়েছে যে এখন থেকে মদ হালাল। এছাড়া অন্যান্য আমোদ প্রমোদ এবং বিলাস সামগ্রী ব্যবহারও সে বৈধ বলে ঘোষণা করেছিল। মুসাইলামার দরবার জান্নাতের সাজে সজ্জিত ছিল। সুন্দরী রূপসী তনয়ারা তার ডানে বামে বসা ছিল। পিছনেও দুজন সুন্দরী নারী দাঁড়িয়েছিল। মুসাইলামা কোনো ললনার রেশমি চুলে আঙুল ঢুকিয়ে, কারো নিটোল তুলতুলে রক্তাভ গালে হাত বুলিয়ে এবং কারো উরুতে হাত রেখে কথাবার্তা বলত। এক ব্যক্তি দরবার কক্ষে প্রবেশ করে। সে কক্ষে প্রবেশ করে দাঁড়িয়ে থাকে। সবার দৃষ্টি তার দিকে ঘুরে যায়। মুসাইলামা তার দিকে তাকানোর আদৌ প্রয়োজন অনুভব করে না।
তার জানা ছিল কারো অনুরোধ ছাড়াই লোকটি বসে পড়বে, কিন্তু আগন্তুক দাঁড়িয়েই থাকে। মুসাইলামা আগন্তুকের প্রতি বিরক্তির সুরে বলে, তুমি কি আমাদেরকে পাহারা দিতে এসেছ, নাকি আল্লাহ রসুলের অনুমতি ব্যতি রেখে বসে পড়াকে তুমি অভদ্রতা মনে করছ? আগন্তুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি খবর দিতে চাই। মদিনা থেকে একজন লোক এসেছে, সে অনেকদিন থেকে এখানে আছে। যারা ইতিপূর্বে ইসলাম গ্রহণ করেছিল, লোকটি তাদেরকে এই কথা বোঝাতে চেষ্টা করছে যে একমাত্র সত্য রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তের দাবিদার বাকি সবাই ভণ্ড এবং মিথ্যুক। আমি নিজের কানে তার কথা শুনেছি। তার নাম নাহারুর রিজাল। দরবারে উপবিষ্ট একজন চমকে উঠে বলে, নাহারুর রিজাল? সে তো মুসলমানদের রসুলের অত্যন্ত প্রিয় পাত্র, আমি তাকে ভালো করে চিনি। লোকটি বড়ই বিদ্বান। দরবারে বসা এক ব্যক্তি গর্জে উঠে বলে, এমন ব্যক্তিকে জীবিত রাখা কোনোভাবেই ঠিক নয়। আরেক ব্যক্তি বসা থেকে দাঁড়িয়ে বলে, হে আল্লাহর রসুল, আপনি অনুমতি দিলে আমি তার মাথা কেটে এনে আপনার পায়ের কাছে রাখব। মুসাইলামা বলে, না, সে আলেম হয়ে থাকলে এবং কোরআন সম্বন্ধে জ্ঞান রাখলে আমি তাকে দরবারে এসে আমাকে মিথ্যা প্রমাণিত করতে আহ্বান করব। আমি তাকে নিহত হতে দেব না। কাল রাতে তাকে আমার কাছে আনবে। তাকে আমার পক্ষ থেকে নিশ্চয়তা দেবে যে তাকে আর যাই হোক হত্যা করা হবে না। রিজালকে মুসাইলামার জনৈক ব্যক্তি জানায় যে আল্লাহ রসুল মুসাইলামা বিন হাবিব তার দরবারে আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন। রিজাল বলেন, সে আমাকে হত্যা করার ব্যবস্থা এদিকে কোথাও করতে পারে না। আমি তাকে আল্লাহ রসুল বলে বিশ্বাস করি না। তার নির্দেশ পালন করা আমার পক্ষে জরুরি নয়। মুসাইলামার দূত বলে, সে যেখানে ইচ্ছা তোমাকে হত্যা করতে পারে। তার এই শক্তিও রয়েছে যে তার এক ফুৎকারে তোমার দেহ মৃত্যুর কোলে ঢলে পড়বে, কিন্তু তার ইচ্ছা তোমাকে হত্যা করা নয়, বরং জীবিত রাখা এবং সম্মানের সাথে বিদায় করা। মুসলিমরাও আর রিজালকে মুসাইলামাতুল কাজ্জাবের দরবারে না যাবার ব্যাপারে পরামর্শ দেয়। আর রিজাল বলেন, এটা আমার জীবন ও মৃত্যুর প্রশ্ন নয়, এটা সত্য মিথ্যার প্রশ্ন। এক মিথ্যাবাদীর চোখের সামনে সত্যের পতাকা তুলে ধরতে আমার প্রাণ চলে গেলেও তা খুব বেশি চড়া মূল্যের হবে বলে আমি মনে করি না। আর রিজাল দূতকে জানিয়ে দিয়ে বলে, আমি অবশ্যই যাব, আজ রাতেই যাব। মুসাইলামাকে বলবে সে সত্যবাদী হয়ে থাকলে যেন নিজের অঙ্গীকার থেকে পিছু না হটে। দূত মুসাইলামা কাজ্জাবকে সবকিছু জানায়। আর রিজাল ইয়ামামাহ এর কেল্লাতেই থাকতেন। প্রখ্যাত ঐতিহাসিক আল্লামা তাবারি লিখেছেন, মুসাইলামা তার বিশেষ মেহমানদের জন্য বড়ই চিত্তাকর্ষক তাঁবু স্থাপন করত। দূর থেকে এটাকে একটা ঘরের মতো মনে হতো। তাঁবুটি ভেতর থেকে অত্যন্ত হৃদয়গ্রাহী করে এবং রং বেরঙ্গের কাপড় দিয়ে সুসজ্জিত করা হতো। মরুভূমির রাতে ঠান্ডা ঝরে পড়ত। এ কারণে তাঁবুর ভেতরটা গরম রাখার জন্য সেখানে দৃষ্টিনন্দন অগ্নিদানীও রাখা হতো। এই অগ্নিদানীতে মুসাইলামা এমন কোনো পদার্থ ছেড়ে দিত যা সুগন্ধির কাজ করত। এই সুগন্ধিতে এমন মাদকতা মিশ্রিত ছিল যা তাঁবুতে শায়িত ব্যক্তিকে বাস্তব জগৎ থেকে কাল্পনিক জগতে নিয়ে যেত এবং তার স্বাভাবিক বাহ্যিক জ্ঞান এবং অনুভূতি লুপ্ত করে তার মন মানসিকতা নতুন চেতনা ও প্রভাব দিয়ে আচ্ছন্ন করে দিত। লোকটি যদিও বেহুশ হতো না কিংবা অবচেতন হতো না, কিন্তু তার স্বাভাবিক বোধ শক্তি লুপ্ত হয়ে সে কাঠের পুতুলে পরিণত হতো। তখন সে মুসাইলামার ইশারায় চলত। মুসাইলামাকে শিকার করতে এসে সে নিজেই তার শিকারে পরিণত হতো। মুসাইলামা ছিল একজন পাক্কা খেলোয়াড় ও শিকারী। মুসাইলামা আর রিয়াল আসছে জেনে গতানুগতিক বিশেষ তাঁবু স্থাপনের নির্দেশ দেয়। আগে যে পদ্ধতিতে তাঁবু সাজাতো ঠিক সেভাবেই সবকিছু সুসজ্জিত করে। অগ্নিদানীও সঠিক স্থানে রাখতে সে ভুলে না। আর রিজাল এলে মুসাইলামা এগিয়ে গিয়ে তাকে সাদর অভ্যর্থনা জানায়। মুসাইলামা তাকে বলে, একজন রসুলের প্রেরিত ব্যক্তিত্ব আপনি, আর আমিও একজন রসুল, ফলে আপনাকে সম্মান করা আমার অবশ্য কর্তব্য। আর রিজাল বলে, আমি কেবল তাকেই রসুল বলে বিশ্বাস করি যিনি আমাকে এখানে পাঠিয়েছেন।
আর একথা বলতেও আমার বুক কাঁপবে না যে আমি তোমাকে একজন ভণ্ড ও মিথ্যুক বলে মনে করি। মুসাইলামা মুচকি হাসে এবং আর রিজালকে সুসজ্জিত তাঁবুতে নিয়ে যায়। ইতিহাস এ ব্যাপারে নিরুত্তর যে তাঁবুর রুদ্ধদ্বার বৈঠকে মুসাইলামা এবং আর রিজালের মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়, কেমন সমঝোতা বা কোন ধরনের জাদু সে তার উপর চালায় যে আর রিজাল পরবর্তী সকালে যখন তার তাঁবু থেকে বের হয় তখন তার মন্তব্য ছিল, নিঃসন্দেহে মুসাইলামা আল্লাহর রাসূল, তার প্রতি আল্লাহর ওহী অবতীর্ণ হয়। সে একথাও বলে যে আমি মুহাম্মদকেও একথা বলতে শুনেছি যে মুসাইলামা একজন সত্য নবী। আর রিজাল ছিলেন একজন সাহাবী, ফলে মুসলিমরা তার কথায় খুব সহজেই বিশ্বাস স্থাপন করে। বনু হানিফার সাথে আর রিজালের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর রিজালের নতুন ঘোষণা শুনে বনু হানিফা দলে দলে মুসাইলামাকে আল্লাহ রাসূল বলে বিশ্বাস করে নেয় এবং তার হাতে বায়াত গ্রহণ করতে থাকে। ঐতিহাসিকদের অভিমত, মুসাইলামা এই কারণে আর রিজালকে হত্যা করে না যে আর রিজাল একজন প্রাজ্ঞ আলেম ছিল, পাশাপাশি রাসূলুল্লাহর একজন সাহাবীও ছিল। ফলে তার ধারণা ছিল এমন ব্যক্তিকে হত্যা না করে তাকে কবজা করতে পারলে তার ভক্তকুলের সংখ্যা দারুণভাবে বৃদ্ধি পাবে। ফলে মুসাইলামা আর রিজালকে হাত করতে বনহিদানি ও জবানের জাদু চালায়। আর রিজাল মুসাইলামার জাদুতে এমনভাবে ফেঁসে যায় যে সে রীতিমতো তার ডান হাতে পরিণত হয়, আর সাথে সাথেই উন্মোচিত হয় ভণ্ডামির নয়া দিগন্ত। আর রিজালের সুবাদে মুসাইলামার মিথ্যা নবুয়াতে নতুন প্রাণের সঞ্চার হয়, ভণ্ডামি নতুন গতি পায়, মুসাইলামার জনপ্রিয়তা বহু গুণ বৃদ্ধি পায়। আর রিজাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকাকালে দেখেন যে পিতা মাতা তাদের নবজাতক সন্তানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনলে তিনি বাচ্চাদের মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিতেন। আর রিজাল মুসাইলামাকেও এভাবে বাচ্চাদের মাথায় হাত বোলাতে পরামর্শ দেয়। আর রিজালের এই পরামর্শ মুসাইলামার মনোপুত হয়। সে কয়েকটি শিশুর মাথায় হাত বুলিয়ে দেয়। ঐতিহাসিকগণ লিখেন, শিশুকালে যাদের মাথায় মুসাইলামা হাত বুলিয়ে দিয়েছিল তারা বড় হলে তাদের মাথার চুল শীতকালের গাছের পাতার মতো ঝরে যায়, চকচকে টাক পড়ে যায় সবার মাথায়, একটি চুলও তাদের অবশিষ্ট ছিল না। অবশ্য ততদিনে মুসাইলামা মরে ভূত হয়ে গিয়েছিল। ইসলামের এই ক্রান্তিলগ্নে একজন মহিলাও মাথাচাড়া দিয়ে ওঠে। ময়দান উর্বর মনে করে নারী হওয়া সত্ত্বেও সে নিজেকে নবী দাবি করে। ওই মহিলার নাম ছিল সাজ্জাহ, জনৈক হারেসের কন্যা। উম্মে সাদরাহ বলেও মহিলাটি পরিচিত ছিল। তার মা ছিল ইরাকি এবং তার পিতা ছিল বনু ইয়ারবু গোত্রের অন্তর্গত। তার পিতা হারেস ছিল একজন গোত্রপ্রধান। সাজ্জাহ শৈশবকাল থেকেই নির্ভীক এবং স্বাধীনচেতা ছিল। নেতৃস্থানীয় বংশে তার জন্ম ও প্রতিপালন হওয়ায় অন্যদের উপর হুকুম চালানো তার বৈশিষ্ট্য ও স্বভাবের অন্তর্গত ছিল। সে অস্বাভাবিক মেধাবী ও বিচক্ষণ ছিল। কোনো কোনো ঐতিহাসিকের মতে সে অদৃশ্য জ্ঞানও রাখত এবং দূর ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে আগাম বলে দিতে পারত। তার ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন প্রসঙ্গে ভিন্নমত থাকলেও সবাই এ ব্যাপারে একমত যে সাজ্জাহ জন্মগতভাবে একজন কবি ছিল। যে কোনো কথা সে ছন্দবদ্ধ আকারে পেশ করতে পারত। তার জবান ছিল অতিশয় সুমিষ্ট এবং আকর্ষণীয়। তার মা খ্রিস্টান বংশের থাকায় সাজ্জাহ খ্রিস্ট ধর্ম অবলম্বন করত। তোলাইহা এবং মুসাইলামা নবুয়াতের দাবি করেছে এমনটা শুনে এবং মানুষ দলে দলে তাদের হাতে বায়াত নিচ্ছে এটা জেনে সাজ্জাহ নবুয়াতের দাবি করে। কৈশোর পেরিয়ে সে এখন টকবগে তরুণী। অন্যান্য গুণাবলীর সাথে আল্লাহ তাকে অপূর্ব সৌন্দর্য দান করেছিলেন। তার আপাদমস্তক এবং চেহারায় এমন ঝলক এবং দীপ্তি ছিল যে মানুষ তাকে দেখে সম্মোহনীর মতো তাকে নবী বলে মেনে নিত। অনেকে তার কাব্য প্রতিভা দেখেও মোহিত হতো। সাজ্জাহ কেবল নিজেকে নবী দাবি করেই বসে থাকে না, সে নিজের অনুসারী এবং ভক্তদেরকে নিয়ে একটা ফৌজও তৈরি করে বনু তামিম গোত্রের কাছে যায়।
এই গোত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েকজন নেতা নিযুক্ত করেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন জাবারকান বিন বদর, কায়েস বিন আসেম, উকি ইবনে মালিক এবং মালিক বিন নুয়ায়রা। এদের মধ্যে মালিক বিন নুয়ায়রার সাথে সাজাহ সখ্যতা গড়ে তোলে। সে মালিক বিন নুয়ায়রাকে ডেকে বলে, আমি মদিনা আক্রমণ করতে এসেছি, বনু তামিমের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। মালিক বিন নুয়ায়রা জানায় যে কয়েকটি গোত্র সাজাহকে পছন্দ করে না। প্রথমে তাদেরকে আমাদের অধীনে আনতে হবে। সাজাহ এই কথার অর্থ বুঝতে পারে না। তার অধীনে উল্লেখযোগ্য এবং বাছাই করা সৈন্য ছিল। মালিক তার সৈন্যের সাথে নিজের সৈন্য মিলিয়ে দেয় এবং যারা তাকে সমর্থন করে না তাদের গোত্রে আক্রমণ করে। গোত্রগুলো এক এক করে তার সামনে হাতিয়ার সমর্পণ করে। এই অবস্থায় সাজাহ তাকে নবী বলে মেনে নেয়ার দাবি করার পরিবর্তে অস্ত্র সমর্পণকারীদের ঘর বাড়িতে অবাধে লুটপাট চালায় এবং তাদের গবাদি পশু ছিনিয়ে নেয়। এই মাল গনিমত হিসেবে পেয়ে তার সৈন্যরা বেজায় খুশি হয়। সাজার এই লুটপাটের খবর দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যায়। সাজাহ নাবাজ নামক এক এলাকায় পৌঁছে স্থানীয় বসতিতে ব্যাপক লুটতরাজ চালায়, কিন্তু ক্ষণিকের মধ্যেই বসতির লোকজন সুসংঘবদ্ধ হয়ে রুখে দাঁড়ায় এবং সাজাহ এর বাহিনীকে পরাজিত করে। সাজাহ পুনরায় ঘুরে দাঁড়াতে চায়, কিন্তু একটি দুর্বলতা তার ইচ্ছাকে রুখে দেয়। পরাজয়কালে তার কিছু নেতৃস্থানীয় সৈন্যকে নাবাজ গোত্রের লোকেরা বন্দিশালায় আটকে ফেলে। সাজাহ তাদেরকে মুক্ত করতে একজন দূত পাঠায়। নাবাজ গোত্রের একজন শীর্ষ নেতা দূতকে বলে, আগে তোমরা এই এলাকা ছেড়ে চলে যাও। এই এলাকা ছেড়ে গেলেই আমরা তোমাদের বন্দীদেরকে মুক্ত করে দেব। সাজাহ এই শর্ত মেনে নেয় এবং নেতৃস্থানীয় লোকদের মুক্ত করে ওই এলাকা থেকে প্রস্থান করে। নেতৃবৃন্দ সাজাহ এর কাছে পরবর্তী গন্তব্য জানতে চায়। সাজাহ উত্তরে বলে, আমার পরবর্তী গন্তব্য ইয়ামামা। সেখানে মুসাইলামা বিন হাবিব নামে একজন আছেন। সেও নবুয়তের দাবি করেছে। তাকে তরবারির মাথায় রাখা খুবই জরুরি। একজন নেতা সাজাহকে বলে, ইয়ামামাহ এর লোকজন যুদ্ধ বিগ্রহ সম্পর্কে বড়ই পাকা, আর মুসাইলামাও বিরাট শক্তিধর। সাজাহ নেতাদের কোনো কথায় কান না দিয়ে কিছু পংক্তি আওড়ায়, যে পংক্তিগুলোতে সে সৈন্যদেরকে জানিয়ে দেয় যে তার পরবর্তী গন্তব্য অবশ্যই ইয়ামামা। মুসাইলামাতুল কাজ্জাবের গোয়েন্দারা বহু দূর এলাকা পর্যন্ত ছড়িয়েছিল। চৌকস গোয়েন্দারা যথাসময়ে মুসাইলামাকে অবহিত করে যে একটি বাহিনী ইয়ামামা অভিমুখে এগিয়ে আসছে। মুসাইলামা অতি শীঘ্রই এই ধেয়ে আসা বাহিনীর পরিচয় উদ্ধার করে যে তারা সাজাহ এর লস্কর। সে আর রিয়ালকে তৎক্ষণাৎ ডেকে পাঠায়। মুসাইলামা বলে, তুমি কি শুনেছ সাজাহ এর লস্কর ইয়ামামা অভিমুখে আসছে? কিন্তু তার সাথে সংঘর্ষে যাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। তোমার জানা আছে যে এই এলাকায় মুসলিম বাহিনী অবস্থান করছে, আর তাদের সিপাহ সালার হিসেবে নেতৃত্ব দিচ্ছে ইকরামা। এ পরিকল্পনা কি যথার্থ নয় যে সাজাহ আর ইকরামা বাহিনী নিজেদের মুখোমুখি হবে? তারা যখন একে অপরের মুন্ডুপাতের তৎপর হবে, ঠিক ওই মুহূর্তে আমি আমার বাহিনী নিয়ে উভয় পক্ষের উপর ঝাঁপিয়ে পড়ব এবং চূড়ান্ত বিজয় সূচিত হবে আমাদের। আর রিয়াল জিজ্ঞাসা করে, তারা পরস্পরের মুখোমুখি না হলে তখন কি করবেন? মুসাইলামা নিরুদ্বেগে জবাব দেয়, তখন সাজাহ এর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব। আর রিজালের ধারণাই সঠিক হয়ে সামনে আসে। সাজাহ এবং ইকরামার ফৌজ পরস্পরের ব্যাপারে কিছুই জানত না। এদিকে সাজাহ অগ্রসর হতে হতে ইয়ামামার কাছে চলে আসে প্রায়। মুসাইলামা তখন একজন দূত পাঠিয়ে সাজাহ এর কাছে এই বার্তা পাঠায় যে পরস্পরের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের জন্য সে যেন মুসাইলামার বাস ভবনে আসে। সাজাহ দূতকে জানায় যে সে অচিরেই আসছে। সাজাহ রওনা হতেই মুসাইলামা তার শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে জানতে পারে যে সে তার সৈন্যদেরকে সাথে নিয়ে আসছে। মুসাইলামা তৎক্ষণাৎ সাজাহ এর কাছে বার্তা পাঠায় যে সৈন্যদের সাথে নিয়ে এলে বুঝব তুমি মৈত্রী চুক্তির নিয়তে আসছ না। তুমি সর্বোচ্চ কয়েকজন
নিরাপত্তা কর্মী নিয়ে আসতে পারো। মুসাইলামার এক সভাসদ তাকে বলে, সম্মানিত রাসূল, শুনেছি সাজাহ এর সৈন্য এত বিশাল যে তারা ইচ্ছা করলে ইয়ামামার এক একটি ইট খুলে নিতে পারে। আরেকজন সভাসদ বলে, আমরা তো এটাও শুনেছি যে সে হত্যা, ত্রাস এবং লুটতরাজ করতে করতে সামনে অগ্রসর হয়। তার করাল গ্রাস থেকে সেই নিরাপদ যে তাকে নবী বলে মেনে নেয়। মুসাইলামা জিজ্ঞাসা করে, তোমরা কি আমাকে ভয় দেখাচ্ছ? তোমাদের বক্তব্যের উদ্দেশ্য কি আমাকে এই পরামর্শ দেয়া যে নবুয়াতের দাবি থেকে সরে এসে আমি তার মতো এক নারীকে নবী বলে স্বীকার করে নেই? সভাসদদের আসন থেকে জবাব আসে, না, আমরা কেবল সতর্ক করার জন্য আপনাকে এই কথা বলছি, আমাদের অজান্তে সে যেন কোনো অঘটন ঘটিয়ে বসতে না পারে। মুসাইলামা সভাসদের এই কথায় ফিক করে হেসে দিয়ে বলে, আমার এই কদাকার চেহারা দেখে সম্ভবত তোমরা আমাকে এই পরামর্শ দিচ্ছ। এমন কোন নারীর কথা বলতে পারো যে আমার কাছে এসেছে অথচ আমার ভক্ত না হয়ে ফিরে গেছে? সাজাহকে আসতে দাও, সে আসবে কিন্তু আর যেতেই চাইবে না। অতঃপর সাজা সৈন্য ছাড়াই মুসাইলামার প্রাসাদে আসে। ইয়ামামার জনতা তাকে এক নজর দেখে অভিভূত হয়ে যায় এবং চারিদিক থেকে আওয়াজ ওঠে যে এত রূপসী এবং লাবণ্যময় নারী ইতিপূর্বে তারা কখনো দেখেনি। সৌন্দর্যের ভিত্তিতে নবুয়াত পাওয়া গেলে এই নারী তার জন্য সবচেয়ে উপযুক্ত। সাজাহ এর সাথে 40 জন দেহরক্ষী ছিল। তারা সকলেই আরবের উন্নত জাতের তেজি ঘোড়ায় আসীন ছিল। তারা সবাই সুদর্শন এবং টকবগে। তাদের কোমরে তরবারি ঝুলছিল, হাতে শোভা পাচ্ছিল চকচকে বর্ষা। সাজাহ কেল্লার প্রধান ফটকে পৌঁছলে তখন দরজা বন্ধ ছিল। তাকে দেখেও কেউ দরজা খোলে না। সাজাহ জোর কণ্ঠে বলে, মেহমানকে বাড়িতে দাওয়াত দিয়ে ডেকে এনে ঘরের দরজা বন্ধ করে রাখে যে ব্যক্তি, সে কিভাবে আল্লাহর রাসূল হতে পারে? তার কি জানা নেই যে এভাবে সে স্পষ্ট ওই নারীকে অপমান করছে আল্লাহ যাকে নবুয়াত দান করেছেন? কেল্লার উপর থেকে একটি কণ্ঠ শোনা যায়। কণ্ঠটি বলে, সম্মানিত অতিথিনী, আপনি সুখী ও দীর্ঘজীবী হন। আমাদের রাসূল নিরাপত্তা রক্ষীদের বাইরে থাকতে এবং মেহমানদের ভেতরে যেতে বলেছেন। সাজাহ নির্ভীক চিত্তে নির্দেশ দিয়ে তার নিরাপত্তা রক্ষীদেরকে বলে, তোমরা কেল্লা থেকে দূরে সরে যাও। নিরাপত্তা বাহিনীর প্রধান বলে, কিন্তু এক অজানা ব্যক্তির উপর আমরা কিভাবে আস্থা রাখতে পারি? সাজাহ বলে, সূর্যাস্ত নাগাদ আমি না ফিরলে এই কেল্লাকে ছাতু বানিয়ে ফেলবে। নগরের একটি বাচ্চাকেও জ্যান্ত রাখবে না। মুসাইলামা এবং তার পরিবার বর্গের তাজা রক্তে আমার লাশ স্নাত করে এখানে কোথাও সমাহিত করবে। তবে আমার বিশ্বাস, আমি কেল্লা থেকে বিজয়িনীর বেশে বের হব। নিরাপত্তা রক্ষীরা চলে গেলে কেল্লার মুখ খুলে যায়, কিন্তু সাজাহ এর অভ্যর্থনার জন্য সেখানে মুসাইলামা ছিল না। তার নির্দেশে দরজায় দাঁড়ানো 2 ঘোর সওয়ার তাকে কেল্লার আঙিনায় নিয়ে যায়। সেখানে বৃত্তাকার একটি তাঁবু স্থাপিত ছিল। তার আশেপাশে বড় বড় গাছ ছাড়াও কিছু চারা গাছও ছিল। নিচে ছিল সতেজ ঘাস। সাজাহকে তাঁবুতে আসন গ্রহণ করতে বলা হয়। অভ্যন্তরের সাজসজ্জা তাকে অভিভূত করে দেয়। তবে মুসাইলামা সেখানে ছিল না। সাজাহ তাঁবুতে বসে পড়ে। খানিকক্ষণ পর মুসাইলামা তাঁবুতে প্রবেশ করে। সাজাহ তাকে দেখে মুচকি হাসে। সেই হাসিতে বিদ্রুপ মাখানো ছিল। মুসাইলামার মতো কুৎসিত চেহারার মানুষ ইতিপূর্বে তার কখনো নজরে পড়েনি। এমন খর্বাকৃতির মানুষ কালে ভদ্রে নজরে পড়ে থাকে। সাজাহ তাকে বিদ্রুপের ভঙ্গিতে জিজ্ঞাসা করে, আপনি নবুয়াতের দাবি করেছেন? মুসাইলামা সাজাহ এর চোখে চোখ রেখে বলে, দাবির বিষয়টি ভিন্ন প্রসঙ্গ, তবে এটা নিশ্চিত করে বলতে পারি যে আমি আল্লাহর প্রেরিত রসুল। মুহাম্মদকে আমি রসুল বলে স্বীকার করি না, কিন্তু সে কৌশলে নবুয়াত সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। জনতা তাকে এই জন্য রসুল মানে যে কোরাইশদের সংখ্যা বেশি এবং তাদের শক্তিও প্রচুর। তারা এখন অন্যান্য এলাকা দখল করতে শুরু করেছে। ঐতিহাসিক তাবারি কয়েকটি সূত্রের বরাত দিয়ে লিখেছেন, মুসাইলামা সাজাহ এর চোখে নিজের দৃষ্টি অস্ত্র নিক্ষেপ করে।
তার ঠোঁটে নাচতে থাকে হৃদয়কাড়া মুচকি হাসি। অনেকদিন পর সাজাহ মুসাইলামার ওই দৃষ্টিপাতের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে খোলামেলা ভাষায় স্বীকার করেছিল যে মুসাইলামা তার ক্ষুদ্রাকৃতির চোখ আমার চোখে রাখলে আমার মনে হতে থাকে খর্বাকৃতির কোনো ছায়া এবং কুৎসিত একটি চেহারা তরল পদার্থ হয়ে চোখের রাস্তা দিয়ে ক্রমেই ভেতরে নেমে আসছে। তার এই অদ্ভুত ও অর্থপূর্ণ চাহনি আমাকে নিশ্চিত করে এই লোক আমাকে হত্যা করবে না। আরও কিছুক্ষণ পর এভাবে থাকলে আমার মনে হচ্ছিল নিজের অস্তিত্ব বিলুপ্ত হয়ে হয়তো এখনই আমি তার মাঝে বিলীন হয়ে যাব। সাজাহ তাকে বলে, আপনি নবী হয়ে থাকলে কোনো ঐশী বাণী শোনান তো। মুসাইলামা কবিতা আওড়ানোর ভঙ্গিতে বলে, আপনার জন্মবৃত্তান্ত নিয়ে আপনি কখনো ভেবেছেন? আপনি সম্ভবত এটাও ভাবেননি যে আপনি যেভাবে সৃষ্টি হয়েছেন আপনার থেকেও এভাবে অনেকে সৃষ্টি হতে পারে, কিন্তু আপনার একার পক্ষে তা সম্ভব নয়। এই তথ্য আমার প্রভুই আমাকে জানিয়েছেন। মুসাইলামা তাকে কোরআনের আয়াতের মতো কিছু শব্দ শোনায়। সে বলে, তিনি এক জীবিত সত্তা থেকে আরেক জীবন সৃষ্টি করেন, পেট থেকে, নারী ভুঁড়ি থেকে। আল্লাহ তাআলা আমাকে আরও জানিয়েছেন নারীরা পাত্রের মতো, যাতে কোনো কিছু রেখে আবার বের করা হয়, এমনটি না হলে সেই পাত্র অনর্থক। সাজাহ অভিভূত হতে থাকে। সে সম্মোহনীর মতো তার কথা গিলতে থাকে। মুসাইলামা কবির ভাষা ভঙ্গিমায় কথা চালিয়ে যায়। সাজাহ ঘুণাক্ষরেও টের পায় না যে মুসাইলামা তার আবেগ চাঙ্গা ও উজ্জীবিত করে চলেছে। সে তার কথায় এতটাই তন্ময় হয়ে যায় যে কখন যে সূর্য ডুবে গেছে তার খেয়ালই করেনি। মুসাইলামা বলে, আমার বিশ্বাস আপনি আজকের রাত্রি এখানে থেকে যেতে চাইবেন। চেহারার বিচারে নিঃসন্দেহে আপনি দিন আর আমি রাত, কিন্তু ভাবা উচিত দিনের উপর রাতের প্রাধান্য পাওয়ার কারণ কি? দিন তার বুকের ধন সূর্যকে রাতের কোলে কেন ছেড়ে দেয়? এটা প্রতিদিনের চিত্র। এর জন্য সুনির্দিষ্ট ক্ষণ সময় রয়েছে। রাতের এই শক্তি নেই যে সে সূর্যের ঔজ্জ্বল্য আর দীপ্তিকে হজম করে ফেলবে। রাতের কোলে ঘুমিয়ে পড়া সূর্যকে বড় আদর করে জাগিয়ে সে পরদিন প্রভাতের জন্য পূর্বাচলে রেখে আসে, যেন ঠিক সময়ে উঠে দিনের যাত্রা অব্যাহত রাখতে পারে। সাজাহ অভিভূত হয়ে বলে, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমার অন্তর চায় আমি আপনাকে সত্য নবী বলে মেনে নেই। এত কদাকার পুরুষ কখনো এমন সুন্দর ও বাস্তবসম্মত কথা বলতে পারে না। এটা অদৃশ্য কোনো শক্তির কারবারই হবে যে আপনার মুখ থেকে এত সুন্দর কথা বলাচ্ছে। হঠাৎ সে চমকে উঠে বলে, সূর্য অস্ত গেছে। এখন আমি কেল্লার প্রাচীরে দাঁড়িয়ে আমার নিরাপত্তা বাহিনীকে যদি না জানাই যে আমি জীবিত আছি, তাহলে তারা এই বসতির অলি গলিতে রক্তের নদী বইয়ে দেবে। মুসাইলামা দুজন বডিগার্ড দিয়ে তাকে কেল্লার প্রাচীরে পাঠিয়ে দেয় এবং তাঁবুর অগ্নিদানি জ্বালিয়ে দিতে খাদেমদের নির্দেশ দেয়। রঙিন ঝাড়বাতিও জ্বলে ওঠে। অপরূপ আলোর ঝলকে হেসে ওঠে পুরু তাঁবু। তাঁবুর গাম্ভীর্য ও আকর্ষণ শক্তি আরও বৃদ্ধি পায়। যে কোনো চোখ ধাঁধানো এবং হৃদয়ে তোলপাড় সৃষ্টি করার জন্য তাঁবুটি ছিল শতভাগ কার্যকর। সাজাহ এর আবেগকে আরও উত্তাল এবং তাকে আরও প্রভাবিত করতে মুসাইলামা অগ্নিদানিতে ক্ষুদ্রাকৃতির কি যেন ঢেলে দেয়। ক্ষণিকের মধ্যে মাতাল ঘ্রাণে কামরাটি মৌ মৌ করে ওঠে। সারা কক্ষ খুশবুতে ভরে যায়। সাজাহ তাঁবুতে ফিরে এলে এক অবর্ণনীয় মাদকতায় তার মন মানসিকতা আচ্ছন্ন হয়ে যায়। সে নিজের অবস্থান ভুলে একজন সাধারণ নারীর মতো আবেদনপূর্ণ কথা বলতে থাকে। তার কণ্ঠে আগের সেই দৃঢ়তা ছিল না। সেখান থেকে এখন অনুনয় ঝরে পড়ছিল। মুসাইলামা এই অবস্থা থেকে পূর্ণ ফায়দা নেয়। সে সাজাহ এর চোখে আরেকবার অর্থপূর্ণ দৃষ্টি স্থাপন করে জিজ্ঞাসা করে, আমাদের কি স্বামী স্ত্রী হয়ে যাওয়াই ভালো হয় না? সাজাহ বিমোহিত কণ্ঠে উত্তর দেয়, এর চেয়ে উত্তম প্রস্তাব আর কি হতে পারে? পরদিন প্রভাতে যখন সাজাহ বের হয়, তখন মনে হচ্ছিল কনে তার পছন্দের স্বামীর সাথে বাসর রাত উদযাপন করে বের হচ্ছে। সারা কেল্লায় বিয়ের সানাই বাজে।
সাজাহ এর বাহিনী একসময় খবর পায় যে সাজাহ মুসাইলামার সাথে প্রণয় সূত্রে আবদ্ধ হয়েছে। এই বিবাহ ইসলামের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। উভয় ফৌজও ঐক্যবদ্ধ হয়ে যায়, কিন্তু এই ঐক্য বেশি দিন স্থায়ী থাকে না। জলদি সেটা ভেঙে যায়, কারণ মুসাইলামা সাজাহ এর সাথে চরম প্রতারণা করে। ফলে সে ভগ্ন হৃদয়ে নিজের পিতার এলাকা ইরাকে চলে যায়। সাজাহকে বিবাহ করা ছিল মুসাইলামার এক কূটনৈতিক চাল। সে শক্তি ক্ষয়ের পরিবর্তে সাজাহ এর হৃদয় জয়ের মাধ্যমে এক নিশ্চিত বিপদের মূলোৎপাটন করে। সাজাহ মুসাইলামার কপট আচরণে মনে এতটা আঘাত পায় যে নিজের নবুয়াতের দাবি থেকে সে নিজেকে দূরে সরিয়ে নেয়। পরবর্তীতে সে মুসলিম হয়ে কুফায় চলে গিয়েছিল। সে দীর্ঘ জীবন লাভ করে এবং খোদা ভীরু ও বিদুষী নারী হিসেবে পরবর্তীতে ব্যাপক খ্যাতি অর্জন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে চতুর্দিকে বিদ্রোহ এবং চুক্তি লঙ্ঘনের প্রাদুর্ভাব মাথাচাড়া দিয়ে ওঠে। তুফানের গতিতে এসব ফিতনা মদিনার দিকে ধেয়ে আসতে থাকে। এর মধ্যে একটি তুফান সাহাবীদের মধ্য থেকে ওঠে। প্রথম খলিফা নির্বাচনের জটিল পথ চেয়ে এই তুফানের বহিঃপ্রকাশ ঘটে। খেলাফতের দাবিদাররা নিজেদের সপক্ষে যুক্তি প্রমাণ দাঁড় করিয়ে ইসলামের উপর তাদের অবদান তুলে ধরে। খেলাফতের দাবিতে মুহাজির এবং আনসাররা পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে সামনে এগিয়ে আসে। কেউ কাউকে ছাড় দিতে চায় না। সমস্যা জটিল এবং গুরুতর পথে মোড় নিলে প্রথম সারির প্রবীণ সাহাবীরা দ্রুত সমস্যা নিরসনে উদ্যোগী হন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক তর্ক বিতর্কের পর হযরত ওমর এবং আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব ন্যস্ত করে বলেন, তারা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যাকে প্রথম খলিফা নির্বাচন করবেন সবাই যেন তাকে মেনে নেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরস্পর আলোচনার শেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা মনোনীত করে বলেন, মুহাজিরদের মধ্যে আপনি সর্বোত্তম, নবীজির হিজরতের সঙ্গী আপনি। গুহায় আপনি ছিলেন তাঁর সাথী। রসুলের অসুস্থকালীন সময়ে আপনি তার স্থলাভিষিক্ত হয়ে আমাদের নামাজে ইমামতি করেছেন। আমরা আপনার থেকে অধিক মর্যাদাবান আর কাউকে দেখি না। নিঃসন্দেহে আপনি খেলাফতের সবচেয়ে উপযুক্ত ব্যক্তিত্ব। একথা বলেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়িয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন। অতঃপর হযরত আবু ওবায়দা, তারপর হযরত বশির বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত নেন। এরপর মানুষ দলে দলে এসে তার হাতে বায়াত গ্রহণ করতে থাকে। মসজিদে নববীতে চলে সাধারণ বায়াত অনুষ্ঠান। খেলাফত লাভ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন। জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় দেশবাসী, আল্লাহর নামে শপথ করে বলছি, খেলাফতের পদে আসীন হওয়ার আগ্রহ আমার কখনোই ছিল না। মনে মনে কিংবা প্রকাশ্যে এর জন্য কখনো আল্লাহর কাছে দোয়া করিনি, কিন্তু শুধু এই কারণে এই গুরুভার নিজের দুর্বল কাঁধে বহন করেছি যেন মতবিরোধ বিবাদের রূপ গ্রহণ না করে। নতুবা এটাই বাস্তব কথা যে খেলাফত এবং শাসনকার্য উপভোগ করার মতো কোনো বিষয় নয়। এটা এমন এক ভারী বোঝা, আল্লাহ পাকের সাহায্য ছাড়া এই বোঝা বহন করা আমার পক্ষে সম্ভব নয়। আপনারা আমাকে আমির বানিয়েছেন। আমি আপনাদের থেকে উত্তম এবং মর্যাদাবান কখনোই নই। কোনো ভালো এবং জনহিতকর কাজের উদ্যোগ নিলে আপনারা আমাকে সাহায্য করবেন। পক্ষান্তরে কোনো অন্যায় এবং ক্ষতিকর পদক্ষেপ নিলে আমাকে বাধা দিবেন। যারা অসহায়, নিঃস্ব, তাদের ন্যায্য পাওনা আমি পূর্ণ মাত্রায় আদায় করব। তাদের অসহায়ত্ব ঘোচাতে আপ্রাণ চেষ্টা করব। পক্ষান্তরে যারা সচ্ছল, তারা ন্যায্য হক ছাড়া কিছুই পাবে না। আমি আল্লাহ ও তার রাসূলের পদাঙ্ক অনুসরণ করে যতদিন চলব, ততদিন আপনারা আমাকে মেনে চলবেন। কখনো বিপথগামী হলে আপনারা আমাকে বর্জন করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে সর্বপ্রথম যে নির্দেশ জারি করেন, তাতে সবাই চমকে ওঠে। সবাইকে তাক লাগিয়ে দিয়ে তিনি ঘোষণা করেন, হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বাধীন বাহিনী অচিরেই রোমানদের বিরুদ্ধে যুদ্ধে যাবে।
লোকজন চমকে ওঠার কারণ ছিল মদিনার পরিস্থিতি তখন অত্যন্ত নাজুক। আশেপাশে শত্রুরা কিলবিল করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে সবার তখন বড় বড় ডানা গজিয়ে গিয়েছিল, আর সে ডানায় ভর করে শত্রুরা উড়াল দিয়ে ইসলামের সাজানো বাগান লন্ড ভণ্ড করে দিতে উন্মুখ ছিল। অপরদিকে রোমানদের সাথে যুদ্ধ ছিল এক বিরাট এবং ঘোরতর যুদ্ধ। এর জন্য মুসলিমদের পূর্ণ শক্তি একত্রিতকরণ এবং বিপুল সমর আয়োজনের প্রয়োজন ছিল। মুসলিমদের অবশ্য যথেষ্ট সমরশক্তি ছিল, সুসংগঠিত এবং দৃঢ়চেতা বিশাল বাহিনী। রোমানদের সাথে যুদ্ধের সম্ভাব্য রণাঙ্গন ছিল মদিনা থেকে যোজন মাইল দূরে। উদ্ভূত পরিস্থিতিতে সমুদয় সৈন্য এত দূরে পাঠানো ভীষণ ঝুঁকিপূর্ণ ছিল, কারণ মদিনার অবস্থা তখন স্বাভাবিক ছিল না। অনেক গোত্র বিদ্রোহের পতাকা উড়িয়ে দিয়েছিল। মদিনা আক্রমণের উদ্দেশ্যে অনেকে সংগঠিত হতেও শুরু করেছিল। ইহুদি খ্রিস্টানরা অপতৎপরতায় আদা জল খেয়ে নেমেছিল। এছাড়া মিথ্যা নবুয়াতের দাবিদাররা পৃথক পৃথক রণক্ষেত্র খুলেছিল। তুলাইহা, বিশেষত মুসাইলামা কাজ্জাব, রীতিমতো এক উদ্বেগজনক সমর শক্তিরূপে আত্মপ্রকাশ করে। মোট কথা, ইসলাম এই সময় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে এসে দাঁড়িয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবাক করা এই আকস্মিক নির্দেশের পটভূমি ছিল এই যে, মুতা এবং তাবুকের যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জরুরি মনে করেন যে রোমানদের প্রতি এখনই হামলা চালিয়ে তাদের শক্তি নিঃশেষ করে দেয়া উচিত। ইতিপূর্বে তাবুক এবং মুতা যুদ্ধ এই সুফল বয়ে এনেছিল যে এর মাধ্যমে ওই সব গোত্র অনুগত হয়ে যায় যাদের ব্যাপারে আশঙ্কা ছিল তারা রোমানদের সাথে হাত মিলাতে পারে। যদি তারা রোমানদের সাথে হাত মেলায় তাহলে একটি শক্তিশালী মুসলিম বিরোধী যুদ্ধ ফ্রন্ট খুলে যাবে। রোমানদের সম্ভাব্য সহযোগী শক্তি চূর্ণ করার পর এবার প্রয়োজন ছিল খোদ রোমানদের উত্থিত ফেনা পিষ্ট করা এবং তাদের ২০ দাঁত ভেঙে দেয়া। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসী সিদ্ধান্ত সাম্রাজ্যবাদী মানসিকতা ছিল না, বরং অস্তিত্ব এবং মতাদর্শ রক্ষাই ছিল এর প্রধান লক্ষ্য। ইহুদি এবং খ্রিস্টানরা ইসলামের বিরোধিতায় রোমানদের ক্যাম্পে গিয়ে আস্তানা গেড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের পরন্ত বেলায় এসে রোমানদের উপর হামলার উপযোগী মুহাজির ও আনসারদের সমন্বয়ে একটি বাহিনী প্রস্তুত করেন। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাহিনীর সিপাহ সালার হিসেবে নিযুক্ত হন। তার বয়স তখন সর্বোচ্চ হলে ২০ বা ২২ বছর। ঐতিহাসিকদের অভিমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামাকে এক বিশেষ উদ্দেশ্যে সেনাপতি নিযুক্ত করেছিলেন। তিনি তারুণ্যের মাঝে নেতৃত্ববোধ এবং উৎসাহব্যঞ্জক প্রেরণা সৃষ্টি করতে চেয়েছিলেন। মুসলিম তারুণ্য শক্তি ওসামা চেতনায় উজ্জীবিত ও তার মতো যোগ্যতা দক্ষতা অর্জন করে রণাঙ্গনে সফল নেতৃত্ব দিতে অনুপ্রাণিত হবে, এই দৃষ্টিকোণকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তিম মুহূর্তে এক বিশাল বাহিনী গড়ে তুলে টগবগে তরুণ ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তার নেতৃত্ব সোপর্দ করেন। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। তিনি তাকে অত্যন্ত স্নেহ ও আদর করতেন। তার পিতা হযরত যায়েদ বিন হারিসা মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন। শৈশবকালেই হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে সৈনিক সুলভ গুণ এবং বীরত্ব এসে গিয়েছিল। উহুদ যুদ্ধের সময় তিনি ছোট থাকায় এই যুদ্ধে অংশগ্রহণের সুযোগ পান না, কিন্তু তিনি হাল ছাড়েন না। সেনাবাহিনী রওনা হওয়ার পূর্বেই তিনি রওনা হয়ে পথিমধ্যে কোথাও আত্মগোপন করে থাকেন। সেনাবাহিনীর ওই স্থান দিয়ে গমন করলে তিনি চুপিসারে সৈন্যদের মাঝে ঢুকে তাদের সাথে মিশে যান। তার উদ্দেশ্য ছিল যে কোনো উপায়ে যুদ্ধে শরিক হওয়া, কিন্তু তার এই অদম্য স্পৃহা পূরণ হয় না। ময়দানে পৌঁছে তিনি নজরে পড়ে যান, ফলে তাকে সেখান থেকে ফেরত পাঠানো হয়। অবশ্য হুনায়ন যুদ্ধে তিনি দুঃসাহসিক বীরত্ব প্রদর্শন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। হার না মানা যুদ্ধ ইনিংস খেলে তিনি সবাইকে দেখিয়ে দেন যে বাহাদুরি কাকে বলে। এক তরুণ যোদ্ধা কিভাবে বজ্রের মতো শত্রু শিবিরে হামলা করে তছনছ করে দিতে পারে, সেদিন তিনি তা প্রমাণ করেছিলেন।
রোমানদের মোকাবেলায় বিশাল বাহিনী গড়ে তুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্বভার হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে অর্পণ করলে কিছু লোক এই আপত্তি উত্থাপন করেছিল যে হযরত আবু বকর, ওমর এর মতো বিশেষ মর্যাদাবান এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি যে বাহিনীতে বিদ্যমান তার নেতৃত্ব কেন এক বাচ্চার কাঁধে দেওয়া হচ্ছে। মানুষের এই সমালোচনা ও অভিযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে ওই সময় পৌঁছে যখন তিনি মৃত্যুপীড়ায় শায়িত এবং বারবার জ্বরে মূর্ছা যাচ্ছিলেন। এ সময় তার কথা বলার শক্তিও ছিল না। জ্বরের উপশমের জন্য তিনি স্ত্রীদেরকে গোসল করিয়ে দিতে বলেন। প্রচুর পানি দিয়ে তাকে গোসল দেয়া হলে জ্বর অনেকটা নেমে যায়। অবশ্য দুর্বলতা কিছুতেই কমছিল না। তারপরও তিনি দুর্বল শরীরে মসজিদে প্রবেশ করেন। সেখানে বহু লোক সমবেত ছিল। সমালোচনাকারী এবং অভিযোগ আরোপকারীরাও সেখানে ছিল। রাসূলুল্লাহ তখন জনতার উদ্দেশ্যে বলেন, প্রিয় জনতা, ওসামার বাহিনীকে নির্বিবাদে যেতে দাও। তার নেতৃত্বের কারণে তোমরা সমালোচনা মুখর হয়ে উঠেছ। ইতিপূর্বে তার পিতার উপরও তোমরা অভিযোগ উত্থাপন করেছিলে। আমি ওসামাকে এই পদের যোগ্য বলে মনে করি। তার পিতাকেও এই পদের যোগ্য মনে করেছিলাম। তোমাদের ভালো করেই জানা আছে যে তাকে সেনাপতি বানানো আমার ভুল পদক্ষেপ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণে সমালোচনা মুখ থুবড়ে পড়ে। সকল দ্বিধাদ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটে। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বতঃস্ফূর্তভাবে সবাই নেতা মেনে নিয়ে রোমানদের উদ্দেশ্যে ওসামা বাহিনী রওনা হয়ে যায়। কিন্তু এই বাহিনী জারফ নামক স্থানে পৌঁছলে সংবাদ আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। যুবক বয়সেই ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বড়দের মতো দূরদর্শিতা এবং বিচক্ষণতার গুণ সৃষ্টি হয়েছিল। তিনি জারফে বাহিনী থামিয়ে নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খোঁজ খবর নিতে মদিনায় আসেন। এক পত্রে হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই অবস্থার বিবরণ নিম্নরূপ পাওয়া যায়। সংবাদ আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক ও সংকটাপন্ন। খবর পেয়েই আমি কয়েকজন সাথী নিয়ে মদিনায় আসি। আমরা সোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসভবনে গিয়ে উপস্থিত হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। মুখ ফুটে কথাও বলতে পারছিলেন না। তিনি এই অবস্থার মাঝেও হাত ২-৩ বার আকাশপানে উঁচিয়ে আমার দিকে তাক করেন। বুঝতে পারি তিনি আমার জন্য দোয়া করছেন। পরের দিন হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসভবনে যান এবং তাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সৈন্যরা জারফে আমার অপেক্ষায় আছে, যাবার অনুমতি প্রার্থনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উপরে উঠান, কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারেন না। দুর্বলতা তাকে ততক্ষণে গ্রাস করে ফেলেছে। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারাক্রান্ত হৃদয় আর অশ্রু সজল চোখে রওনা হয়ে যান। এর একটু পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। হযরত ওসামার উদ্দেশ্যে দূত ছুটে যায়। জারফে পৌঁছানোর আগেই দূত ওসামাকে পেয়ে যায়। তিনি রাসূল আল্লাহর ইন্তেকালের খবর শুনেই দ্রুত ঘোড়া ছুটিয়ে দেন এবং সৈন্যদের কাছে গিয়ে পৌঁছান। আল্লাহর নবীর ইন্তেকালের খবর শুনে সৈন্যদের মাঝে বিষাদের কালো ছায়া ভর করে। সকলের চোখে মুখে বেদনার কালো পর্দা নেমে আসে। চোখ ছাপিয়ে যায় অশ্রুর বন্যায়। বেদনার ছুরি গিয়ে বিদ্ধ করে হৃৎপিণ্ডে। ধমনীতে রক্তের প্রবাহ থমকে দাঁড়ায়। সহসা নীরব হয়ে যায় সরব মুখগুলো। বুক ফাটা আর্তনাদ সংযত করে ঠোঁট কামড়ে এই বজ্রাঘাত সহ্য করতে পারে না অনেকে। ভূতলে লুটিয়ে পড়ে মূর্ছা খায়। কিছুক্ষণের জন্য জারফে পিনপতন নীরবতা বিরাজ করে। কেউ সান্ত্বনার ভাষা খুঁজে পায় না। সেনাপতি নিজেও কিং কর্তব্য বিমূঢ়। মাটির দিকে তাকিয়ে তিনি শোক লাঘব ও অশ্রু লুকাবার বৃথা চেষ্টা করেন। অতঃপর তিনি ধীরে ধীরে পরিস্থিতি সামলে নেন। শোক সন্তপ্ত সৈন্যদেরকে সান্ত্বনা দেন। সৈন্যদের হতাশা কিছুটা লাঘব হলে তিনি সেনাবাহিনী নিয়ে মদিনায় ফিরে আসেন। যুদ্ধযাত্রা আপাতত স্থগিত হয়ে যায়। বায়াত পর্ব শেষ।
প্রথম খলিফা হিসেবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিষেক হয়েছে মাত্র কিছুক্ষণ আগে। অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হতেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জানতে চান রাসূলুল্লাহ তাকে কি নির্দেশ দিয়েছিলেন। হযরত ওসামা বিনয়ের সাথে জবাব দেন, নির্দেশ সম্বন্ধে আপনিও সম্যক অবহিত, তারপরেও আমার মুখ থেকে শুনতে চাইলে আমি বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছিলেন ফিলিস্তিনে বালকা এবং দাওয়াম সীমান্তবর্তী এলাকা থেকে আরও সামনে অগ্রসর হয়ে রোমানদের উপর আক্রমণ করতে, আর ওই স্থান পর্যন্ত সৈন্যদেরকে এমনভাবে নিয়ে যেতে হবে যেন আক্রমণের পূর্ব পর্যন্ত শত্রুপক্ষ টের না পায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে রওনা হও ওসামা, তোমার বাহিনী নিয়ে এখনই যাত্রা করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম ইচ্ছা পূরণ করো। এই নাজুক মুহূর্তে যুদ্ধযাত্রার নির্দেশ দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপক সমালোচনার সম্মুখীন হন। প্রায় সবাই বলতে থাকে, চতুর্দিকে যখন বিপদের ঘনঘটা, সেই মুহূর্তে এত বিরাট যুদ্ধের উদ্যোগ নেয়া মোটেও সমীচীন নয়। মদিনা অভিমুখে যে সমস্ত ফিতনা ধেয়ে আসছে তা মোকাবেলার জন্য এই মুহূর্তে গোটা মুসলিম বাহিনীর সতর্ক থাকা জরুরি। সমালোচকদের জবাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জীবন, বনের হিংস্র জন্তুরাও যদি আমাকে ছিঁড়ে ফেরে খেতে আসে তবু আমি ওসামার বাহিনীকে যাত্রা বন্ধের নির্দেশ দেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম মুহূর্তে যে নির্দেশ দিয়ে গেছেন তা আমি কিছুতেই স্থগিত করব না। এই বাহিনী পাঠাতে যদি মদিনায় আমাকে একা থাকতে হয় তবু আমি তাতে পিছপা হব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া খলিফাতুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনার মঙ্গল করুন। অভিযোগকারীরা এই কথাও বলছে যে সৈন্য যদি একান্তই পাঠাতে হয় তাহলে ওসামার পরিবর্তে অন্য কোনো অভিজ্ঞ ব্যক্তিকে সেনাপতি নিযুক্ত করা হোক। হযরত আবু বকর জবাবে বলেন, শোনো খাত্তাবের পুত্র, তোমার কি মনে নেই স্বয়ং আল্লাহর নবী ওসামাকে সেনানায়ক বানিয়েছিলেন? আল্লাহর রাসূলের নির্দেশ উপেক্ষা করার দুঃসাহস তোমার হবে কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন দুঃসাহস আমি কশিনকালেও করব না। আমার বুকের পাটায় এত সাহস নেই। আবু বকর বলেন, আমার কথা শোনো তাহলে। জাতির অবস্থার দিকে তাকাও। সমগ্র জাতি শোকাহত, বেদনা বিধুর। শোকের সাথে সাথে একটি ভীতি সবার হৃদয়কে আচ্ছন্ন করে ফেলছে। এটা বিদ্রোহ ভীতি যা চতুর্দিক থেকে উত্থিত হচ্ছে। প্রতিদিনের শিরোনাম অমুক গোত্র বিদ্রোহী হয়ে গেছে, অমুক গোত্র ইসলাম থেকে সরে গেছে। ইসলাম সংকট ও ক্রান্তিকাল অতিক্রম করছে। মদিনাও অরক্ষিত এবং ঝুঁকিপূর্ণ। ইহুদি খ্রিস্টানরা বিপজ্জনক গুজব ছড়াতে শুরু করেছে। এতে ভীতি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে রোমানদের উপর আক্রমণ স্থগিত করলে তাতে অনেক ধরনের ক্ষতি হবে। জনতার মাঝে একটা ধারণা সৃষ্টি হবে যে আমরা দুর্বল হয়ে পড়েছি। দ্বিতীয় ক্ষতি হল আমাদেরকে দুর্বল প্রতিপক্ষ মনে করে রোমান এবং অগ্নি উপাসকরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। আমি জনতাকে দেখাতে চাই যে আমরা দুর্বল হয়ে যাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুণ্যাত্মা এবং তাঁর দোয়া আমাদের সাথে অবশ্যই আছে। আল্লাহ আমাদের সর্বাত্মক সাহায্যকারী। আমি জাতির উদ্দীপনা ও প্রেরণা আগের মতোই দৃঢ় রাখতে চাই। আল্লাহর রাসূলের অনুসরণ করা আমার জন্য ফরজ। সৈন্য প্রেরণের সপক্ষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যুক্তিশীল ও নীতিপূর্ণ বক্তব্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শান্ত, নিশ্চিত ও আস্থাশীল করে তোলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালক্ষেপণ না করে সৈন্যদেরকে মার্চ করে এগিয়ে যাবার নির্দেশ দেন। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী রওনা হলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ দূরত্ব পর্যন্ত তাদের সাথে সাথে এগিয়ে যান। সেনাপতি হওয়ায় হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের সাথে ঘোড়ায় সমাসীন ছিলেন। ঐতিহাসিকরা বর্ণনা করেছেন এক তরুণ সিপাহ সালার ঘোড়ার পিঠে সওয়ার ছিলেন আর ইসলামের খলিফা তার পাশে পাশে পায়ে হেঁটে চলছিলেন। এভাবে খলিফা জনতাকে দেখাতে চান যে হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে তরুণ হলেও তিনি যথাযথ সম্মান ও মর্যাদার যোগ্য। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনীত কণ্ঠে বলেন, সম্মানিত খলিফা,
আপনিও ঘোড়ায় আরোহণ করুন, নতুবা আমাকে নেমে এসে আপনার সাথে পায়ে হেঁটে চলার অনুমতি দিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সওয়ার হব না, আর তুমিও পায়ে হেঁটে চলবে না। আমি এই আত্মিক প্রশান্তি অনুভব করছি যে আল্লাহর রাস্তার ধুলা আমার পায়ে লাগছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও সৈন্যদের অন্তর্ভুক্ত ছিলেন। এই পর্যায়ে এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের মদিনায় উপস্থিতির প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি সেনাপতিকে বলেন, ওসামা, তোমার সম্মতি থাকলে আমি ওমরকে মদিনায় রেখে দিতে চাই। রাষ্ট্র পরিচালনার কাজে তার সাহায্য আমার লাগতে পারে। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সৈন্যদের থেকে পৃথক করে তাকে মদিনায় ফিরে যাবার অনুমতি দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বার্ধক্যের বয়সে পৌঁছে গিয়েছিলেন। তিনি এক জায়গায় দাঁড়িয়ে যান। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের থামার নির্দেশ দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষাকৃত একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে সৈন্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। ইসলামের হে বীর সেনানীগণ, এই বিদায় মুহূর্তে আমি তোমাদেরকে 10টি নসিহত করতে চাই। আমার এই নসিহত যদি মনে রাখো তাহলে সুফল পাবে। খেয়ানত করবে না, রক্ষক হয়ে ভক্ষক হবে না। চুক্তি লঙ্ঘন করবে না, এটা জঘন্য অপরাধ। চুরি করবে না, যে কোনো মূল্যে ওয়াদা ঠিক রাখবে। শত্রুর লাশের বিকৃতি সাধন কিংবা অঙ্গহানি করবে না। নাবালেগ সন্তান এবং মহিলাদেরকে হত্যা করবে না। খেজুর ও অন্যান্য ফলমূলের বৃক্ষ কেটে নষ্ট করবে না। আহারের প্রয়োজন ছাড়া কোনো পশু জবাই করবে না। বিভিন্ন ধর্মের উপাসনালয় তোমাদের সামনে পড়বে, সেখানে অনেক বৈরাগীদেরকে দেখতে পাবে, তাদেরকে উত্ত্যক্ত করবে না। চলতি পথে স্থানীয় বাসিন্দারা তোমাদের জন্য খাদ্যদ্রব্য আনবে, আল্লাহর নাম নিয়ে এই খাদ্য খেয়ে নেবে। এমনও লোকের সাক্ষাৎ তোমরা পাবে যাদের মাথায় শয়তানের বাসা থাকবে। তাদের মাথার তালু টাক এবং আশেপাশের চুল অনেক লম্বা হবে। দেখা মাত্রই তাদেরকে হত্যা করে ফেলবে। আল্লাহর উপর আস্থা রেখে নিজেদের হেফাজত করবে। এবার রওনা করো প্রিয় মুজাহিদ বাহিনী। পরাজয় এবং বিপদ আপদ থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করুন। 632 খ্রিস্টাব্দের 24 জুন মোতাবেক 11 হিজরির 1 রবিউল আউয়াল ওসামার বাহিনী মদিনা ছেড়ে রওনা হয়।